আজকে ইঞ্জিনে কী সমস্যা সব বিস্তারিত বলবো। তো আশা করি বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। তো কীভাবে পাট ইঞ্জিন খুলে এটা আমি বিস্তারিত বলবো, বা কী সমস্যা, কী কারণে সমস্যাটা হয়েছে ইঞ্জিনটা, এটাও আমি বিস্তারিত বলবো। তখন আপনারা কী করবেন, প্রথম অবস্থা উপরে ট্যাঙ্কিটা খুলে নেবেন। উপরে ট্যাঙ্কিটা খুলে আপনার কাজটা করতে অনেক সুবিধা হইব, কাজটা আপনার আগভাবে দ্রুত। আর যদি উপরে ট্যাঙ্কিটা না খুলেন, খুলতে একটু বেশি হয়ে যাবো ইঞ্জিনটা। মানে আপনি যে সহজ এইভাবে করবেন। তো ইঞ্জিনটা আমি উপরে ট্যাঙ্কিটা খুলে নিয়েছি। এখন আমি উপরে কভারের নাটটি খোলার চেষ্টা করবো। উপরে কভারের নাট খোলার চেষ্টা করলে উপরে কভারের নাটটি আলগা হয়ে লাগা আমার খুলতে সুবিধা হইব। তখন আমি উপরে কভারের নাটটি আমি খোলা শেষ। এবার নিচের একটা কভার আছে, এটা খুলতে হবে। এই নিচের কভারের নাটটি খোলা এখন শেষ হইলে এখন আমি হাত দেবো কি টেবিল বাড়ির ভিতরে, যে আমি আলগা করে লেছি অনেক ফাট কি খোলা হয়ে যাবো গা। তো এখন আমি টেবিল বাড়ি খুললাম। টেবিল বাড়ি খোলার পরে টেবিল বাড়ি যদি আলাদা করে লাই, এখন আমি লোক নম্বরটি খোলার চেষ্টা করবো। তো লোক নম্বরটি খোলার শেষ। এখন আমি ফুসফুসটি বার করে নিলাম। এখন আমি হেডের 4টা নাট আছে, এই নাটগুলো আমি খুলবো। তো এই নাটগুলো যদি আপনারা কোনাকুনি খুলবেন, কোনাকুনি খুললে আপনার এই খুলতে সুবিধা হইব। আর যদি এক সাইডে খুললেন, তাহলে ইঞ্জিনটা মানে ক্যালাস বাড়িরা ভাঙানোর সম্ভাবনা আছে। তো এখন আমি এই আপনার হেডটা খুলে আউট করে দিব। হেডটা যদি খুলে লাই, তাহলে আপনার কাজ অনেকগুলো আগ হয়ে গেছে, দেখছেন একদম আগ হয়ে গেছে। তো এখন আমি চিন্তা করব ব্যাক কভারটা খুলবো। ব্যাক কভার 4টে নাট খুলতে হলে আমার কাজ আরও বহুত আগ হয়ে দেবো। তো আমি এই ব্যাক কভার 4টে নাট খোলার চেষ্টা করব। তো আমি ব্যাক কভার 4টে নাট খুললাম। খোলার পর এখন আমি কী করব, কালের টিনের নাটগুলো খুলবো। তো কালের টিনের নাটগুলো খোলা যদি শেষ হয়ে যায়, আমি ওই পাল্লাটা আলাদা করে নেব। যে কালের টিনের নাটগুলো খুললে পাল্লাটা আলাদা করে আমি রানারটা বার করে নিলাম। তো রানারটার ভিতরে এখন বোঝা যায় কি বালু দিছে কি যে বালুর কারণে রিংগুলো বয়ে গেছে, রিংগুলো পাল্টায় আবার